স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডাব্লিউবি সেট এক্সামের পেপার 1 থেকে পিওয়াইকিউস, অর্থাৎ 2015 থেকে 2023-এর মধ্যে যতগুলো সেট হয়েছে, 2015-তে 19th নাম্বার হয়েছে আর 2023-এ লাস্ট অব্দি গিয়ে 25th নাম্বার সেট হয়েছে। সমস্ত কোয়েশ্চেন্স গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। ওকে, আর এবারে যে এক্সামটি হচ্ছে এটা 26 নাম্বারের সেট এক্সাম তোমরা দেবে। ওকে, তার জন্য আমরা একটি পিওয়াইকিউজ সিরিজ শুরু করছি, এগুলো তোমাদের প্রিপারেশনকে আরো বুস্ট করবে। তোমরা বুঝতে পারবে কোন কোন এরিয়াগুলো থেকে কোয়েশ্চেন্স গুলো আসছে এবং কি ধরনের কোয়েশ্চেন্স আসে আর কি সেটের এক্সামে। ওকে, চলো আজকের ক্লাসটি শুরু করছি। দেখো, 19 সেট অর্থাৎ 2015 সালের যে সেট হয়েছিল সেই সেটের কোয়েশ্চেন্স গুলো আমরা আজকে আলোচনা করছি। ওকে, একটা ক্লাসে সমস্ত কোয়েশ্চেন্স গুলো আলোচনা করা সম্ভব নয়, এই জন্য পার্টে পার্টে করেই আলোচনা হবে। ওকে, তোমরা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সঙ্গে থাকো পরবর্তী ভিডিওগুলো পেতে হলে। ঠিক আছে, দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, হু সেজ হোয়াট ইন হুইচ চ্যানেল টু হুম উইথ হোয়াট এফেক্ট। ওকে, খুব সুন্দর একটি স্টেটমেন্ট দিয়ে শুরু হলো। এরপর বলেছে দিস ইজ দ্য ল্যাসওয়েলস মডেল অফ কমিউনিকেশন, এবং এই যে স্টেটমেন্টটি বা ফ্রেজটি রয়েছে এটা ল্যাসওয়েলস এর কমিউনিকেশনের মডেলে বলা আছে। হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার ইন দ্য অ্যাবভ মডেল অফ কমিউনিকেশন। তো এই ল্যাসওয়েলের মডেলে কতগুলো এলিমেন্টস রয়েছে? তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, 5টি এলিমেন্ট রয়েছে। ডিটেলস এক্সপ্লেনেশন দেখো এবং এই ফ্রেজটিকে পুরো ভাঙলে চলে আসবে হচ্ছে এলিমেন্টস গুলো। ওকে, দেখো এক্সপ্লেনেশন, এই যে ফ্রেজটি রয়েছে হু সেজ। ওকে, হু সেজ মানে কি? এখানে হু বলতে কাকে বোঝাবে? হু বলতে সেন্ডারকে বোঝাবে। ওকে, সেজ হোয়াট, সেজ হোয়াট মানে কি মেসেজকে বোঝাচ্ছে। ওকে, ইন হুইচ চ্যানেল, ইন হুইচ চ্যানেল মানে কি মিডিয়াম, মেসেজ মিডিয়ামের থ্রু থেকে যাবে বা পাস হবে। ওকে, এরপর হচ্ছে টু হুম, টু হুম বলতে চলে আসবে হচ্ছে রিসিভার, যার কাছে পৌঁছাচ্ছে মেসেজ। উইথ হোয়াট এফেক্ট, উইথ হোয়াট এফেক্ট মানে তার আউটকাম কি হবে বা ইম্প্যাক্ট কি হবে ওই মেসেজের। ওকে, টোটাল 5টি দেখো ল্যাসওয়েলস এর মডেলে এলিমেন্টস রয়েছে। এই এলিমেন্টস গুলোই জিজ্ঞেস করেছে যে পুরো ল্যাসওয়েলস এর মডেলের কমিউনিকেশনে কতগুলি রয়েছে এলিমেন্টস। ওকে, তাহলে 5টি এলিমেন্ট রয়েছে। হু, হোয়াট, সেজ হোয়াট, ইন হুইচ চ্যানেল, টু হুম, উইথ হোয়াট এফেক্ট। প্রত্যেকটাই একটা একটা এলিমেন্ট অ্যাকচুয়ালি ডিনোট করছে। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, এফেক্টিভ টিচিং ডিপেন্ডস অন। এফেক্টিভ টিচিং ডিপেন্ড করে এখানে 4টে অপশনের মধ্যে কোনটিতে? সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং অফ টিচার, এটা চলে আসবে। ওকে, অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার হবে। দেখো এক্সপ্লেনেশন দেখো, এফেক্টিভ টিচিং প্রাইমারিলি ডিপেন্ডস অন দ্য টিচার্স ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট ম্যাটার। টিচারের যেমন আন্ডারস্ট্যান্ডিং থাকবে পার্টিকুলার সাবজেক্ট ম্যাটারে, সেইভাবে টিচার কি করতে পারবে? এক্সপ্লেন করতে পারবে সেই টপিক। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ারিটি করতে পারবে, অ্যান্সার দিতে পারবে স্টুডেন্টসদের। ওকে, এবং এফেক্টিভলি কোয়েশ্চেন্স হচ্ছে তৈরি করতে পারবে, কানেক্ট হতে পারবে। ঠিক আছে, রিয়েল ওয়ার্ল্ডের সাথে যে অ্যাপ্লিকেশন কি হবে যেগুলো তিনি পড়াচ্ছেন। ঠিক আছে, মানে রিয়েল লাইফ এক্সাম্পলস দিয়ে স্টুডেন্টদেরকে কানেক্ট করতে পারবে। ওকে, আর এইভাবে ওভারঅল ডেভেলপমেন্টে স্টুডেন্টদের সহযোগিতা করবে। অপশন নাম্বার ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে, সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং অফ টিচার। ওকে, এটা হচ্ছে এফেক্টিভ টিচিং এর এই অপশনগুলোর মধ্যে বেটার অপশন। ওকে, কোয়ালিফিকেশন, পার্সোনালিটি, হ্যান্ড রিটেন, ঠিক আছে, এগুলো সেকেন্ডারি। এগুলো এফেক্টিভ টিচিং এর জন্য তুলনামূলকভাবে অতটাও প্রয়োজন নেই যতটা সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং অফ টিচার রয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ক্যারেক্টারিস্টিক্স অফ গুড কোয়েশ্চেন্স পেপার। গুড কোয়েশ্চেন্স পেপারের ক্যারেক্টারিস্টিক্স নয় এই 4টে অপশনের মধ্যে কোনটি? দেখো, সাবজেক্ট সাবজেক্টিভিটি অবজেক্টিভিটি আছে। ওকে, তাহলে ক্যারেক্টারিস্টিক্স নয় বলেছে। ওকে, অবজেক্টিভিটি সবসময় হতে হবে কোয়েশ্চেন পেপারকে, তবেই তো ইভালুয়েশন প্রপারলি হবে। ঠিক আছে, সাবজেক্টিভ মানে নিজের পয়েন্ট অফ ভিউকে বোঝায়। কোয়েশ্চেন পেপার যদি প্রত্যেকের মতো হয়ে থাকে তাহলে সেটা তো হবে না। ঠিক আছে, এটাই ক্যারেক্টারিস্টিক্স নয়, মানে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নো ইউজ অফ ভেগ ওয়ার্ডস, তার মানে কি ভুলভাল শব্দ ইউজ করা যাবে না। ঠিক আছে, এটা তো ডেফিনেটলি গুড কোয়েশ্চেন্স পেপারে হয়ে থাকে, রিলিয়েবল হতে হয়। ঠিক আছে, এগুলো সবগুলোই গুড কোয়েশ্চেন্স পেপারের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, বাট ক্যারেক্টারিস্টিক্স নয় হচ্ছে সাবজেক্টিভিটি। সবসময় মনে রাখতে হবে যাতে গুড কোয়েশ্চেন্স পেপার কখনো সাবজেক্টিভিটি না হয়ে যায়। ঠিক আছে, অপশন নাম্বার এখানে বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রজেক্ট এড। এগুলোর মধ্যে প্রজেক্ট এড কোনটি? ডায়ারামা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি। ওকে, এক্সপ্লেনেশন দেখো, এই ডায়ারামা ইজ এ 3 ডাইমেনশনাল মডেল। ডায়ারামা বলতে 3 ডাইমেনশনাল মডেলকে বোঝায়। ওকে, রিপ্রেজেন্টিং এ সেন্স
often used in project to depict concepts or scenarios in a detailed or creative way. ডায়াগ্রাম একটি 3 ডাইমেনশনাল মডেল হচ্ছে যার থ্রু থেকে বেটার আন্ডারস্ট্যান্ডিং পসিবল হয়। ওকে, এটা তাহলে প্রজেক্টেড এর মধ্যে চলে আসবে। আর বাকি দেখো যেগুলো আছে, ব্ল্যাকবোর্ড, গ্লোব, তারপরে এপিডায়াস্কোপ আর ইনস্ট্রাকশনালের, এগুলো থ্রু থেকে ইনস্ট্রাকশন দেওয়া পসিবল হয়। ঠিক আছে, আর ভিজুয়ালাইজেশনের জন্য ডায়াগ্রামা হলো, যেমন 3 ডাইমেনশনাল মডেলের থ্রু থেকে ভিজুয়ালাইজেশন করানো যায়, তাহলে এটা প্রজেক্টেড হলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 5, moral value can be effectively inculcated among the students by the teacher. টিচার কিভাবে মোরাল ভ্যালু স্টুডেন্টদেরকে ইনকালকেট করতে পারবে, মানে দিতে পারবে। ঠিক আছে, তো কোন মাধ্যমের থ্রু থেকে? এখানে 4টে অপশন রয়েছে। ফ্রিকুয়েন্টলি টকস অ্যাবাউট ভ্যালু, বারবার বলে বলে, ডেফিনেটলি নয়, এভাবে কত বলে বলে পসিবল নয়। প্র্যাকটিসের থেকে পসিবল আছে। ঠিক আছে, হিমসেলফ প্র্যাকটিস দেম। ওকে, এটা হবে কারেক্ট অ্যান্সার। যখন স্টুডেন্টদেরকে নিজেদেরকেই প্র্যাকটিস করতে দেবে সেগুলোকে, তখন পসিবল আছে। ওকে, অপশন নাম্বার বি এখানে কারেক্ট অ্যান্সার হবে। বাট তারপরে শীতে রয়েছে টক টু গডস এন্ড গডেসেস। ঠিক আছে, এগুলো থ্রু থেকেও বলে হবে না। নেক্সট হচ্ছে টেলস স্টোরিজ অফ গ্রেট পারসনস, এগুলো থেকেও পসিবল নয়, যতক্ষণ না নিজেরা প্র্যাকটিস করছে স্টুডেন্ট ততক্ষণ অবধি। ঠিক আছে, স্টুডেন্টদেরকে যদি নিজেদেরকেই প্র্যাকটিস করতে দেয় তাহলে সেটা বেটার কি ইনকালকেটেড হওয়ার পসিবল রয়েছে। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 বলা হয়েছে গুড ইভালুয়েশন। ঠিক আছে, সঠিক ইভালুয়েশন অফ রিটেন ম্যাটেরিয়ালস। রিটেন ম্যাটেরিয়ালস এর সঠিক ইভালুয়েশন শুড নট বি বেসড অন, নিচের কোনটি হবে না বা যুক্ত নয় তার সাথে। ওকে, লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন, ডেফিনেটলি রিটেন ম্যাটেরিয়ালস লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন সঠিক হতে হবে। লজিক্যাল প্রেজেন্টেশন হতে হবে, তবেই তো প্রপারলি সেটা মেমোরাইজ করা পসিবল বা মনে রাখা সম্ভব। ওকে, কম্প্রিহেনশন অফ সাবজেক্ট, এটাও হতে হবে। তাহলে কি হতে হবে না? এটা হয়ে যাবে এবিলিটি টু রিপ্রোডিউস হোয়াট এভার ইজ রিড, কি পড়েছে ঠিক আছে টোটাল, সেটাকে পুরো রিপ্রোডিউস করতে পারা, এটা যেন না হয়। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, বলা হয়েছে ম্যাক্সিমাম পার্টিসিপেশন অফ স্টুডেন্টস ইজ পসিবল ইন টিচিং থ্রো। কোন টিচিং মেথডে ম্যাক্সিমাম স্টুডেন্টদের পার্টিসিপেশন দেখা যায়? লেকচার মেথডে স্টুডেন্ট পুরো ইনঅ্যাক্টিভ থাকে, অডিও ভিজুয়ালেও শুধুমাত্র টিচারই হচ্ছে পার্টিকুলার একটা টপিক বুঝিয়ে থাকে, টেক্সট বুকেও হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের পার্টিসিপেশন থাকে না। ডিসকাস মেথড হবে এখানে কারেক্ট অ্যান্সার, যেখানে ম্যাক্সিমাম অ্যাটেনশন থাকে স্টুডেন্টদের, কারণ তারাই হচ্ছে সেটা ডিসকাস করছে একটা পার্টিকুলার টপিক। ওকে, অপশন নাম্বার এখানে হয়ে যাবে এ কারেক্ট অ্যান্সার। বাকি এখানে সেম ওই বিষয়গুলোই লেখা রয়েছে, এক্সপ্লেনেশনে দেখে নেবে তোমরা। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 8, বলা হয়েছে এ রিসার্চার ডিভাইডস the population into PG graduations and 10+2 students, and using the random digit table he selects some of them from each. Okay, this is the technically called, তাহলে কি করেছে, 3টে ডিভাইড করেছে, পিজি, গ্রাজুয়েশন আর 10+2। ওকে, এগুলো এক একটা কি গ্রুপ, এগুলো এক একটা গ্রুপ। ওকে, এর উপর বেস্ড করে প্রত্যেকটা গ্রুপ থেকে কি করেছে না ডিজিটস, র্যান্ডম ডিজিট নিচ্ছে। তাহলে কি গ্রুপ হলো, তারপরে র্যান্ডম হলো। ঠিক আছে, গ্রুপ বাই স্টেটা হলো। এখানে স্যাম্পলিং বলতে হবে যে কি স্যাম্পলিং ইউজ করা আছে, টেকনিক্যালি সেটা বলতে হবে। তাহলে স্টেটা বা গ্রুপ হলো, তারপর হচ্ছে র্যান্ডমাইজেশন আছে আবার, তার মানে এটা হয়ে যাবে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং টেকনিক। তাহলে পিজি, গ্রাজুয়েশন, 10+2 এর বেসিসে ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভাগ করে প্রত্যেকটা স্টেটা থেকে, মানে এখানে দেখো বলেই দেওয়া আছে, সিলেক্ট করা হচ্ছে প্রত্যেকটা গ্রুপ থেকে। ওকে, তাহলে এটা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং হয়ে গেল। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 9, বলা হয়েছে এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ মিনস। এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ বলতে কি বোঝায়? রিসার্চ ক্যারিড আউট আফটার দ্য ইনসিডেন্ট, একটা যে কোনো ঘটনা ঘটে যাওয়ার পর যে রিসার্চ হয় তাকে এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ বলে। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হবে এখানে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 10, এ লোটারি মেথড ইজ এক্সাম্পল অফ। লোটারি মেথড অ্যাকচুয়ালি কিসের এক্সাম্পল হয়? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর এক্সাম্পল। ঠিক আছে, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর এই এক্সাম্পল। ওকে, যেখানে ইকুয়াল চান্স থাকে অল দ্য এলিমেন্টস এর সিলেক্টেড হওয়ার এজ এ স্যাম্পল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ইন ডেসক্রিপটিভ রিসার্চ দ্য প্রাইমারি ডেটা ক্যান বি অবটেন্ড থ্রু। ডেসক্রিপটিভ রিসার্চ পুরোপুরি প্রাইমারি ডেটার উপর বেস্ড করে হয়ে থাকে, এবং এর যে ডেটা কালেকশনের মেথড গুলো সেগুলো কি হবে? ঠিক আছে, অবজারভেশন প্রাইমারি মেথড, ডেফিনেটলি ডাইরেক্ট কমিউনিকেশন প্রাইমারি মেথড। ঠিক আছে, পার্সোনাল ইন্টারভিউ এটাও প্রাইমারি মেথড। তার মানে কি অল অফ দ্য অ্যাবাভ কারেক্ট অ্যান্সার হবে। ডেসক্রিপটিভ রিসার্চে প্রত্যেকটা যেগুলো মেনশন আছে সেগুলো থ্রু থেকে ডেটা কালেকশন হয়ে থাকে। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 12, দ্য মিনিং অফ র্যান্ডমাইজেশন ইজ। র্যান্ডমাইজেশন বলতে কি বোঝায়? ওকে,
each element of the population has an equal chance to be included in the sample. Definitely এটাও মিনিং বলতে বোঝায় হোল পপুলেশনের, ঠিক আছে, গ্রুপকে অ্যাকচুয়ালি পপুলেশন বলে, হোল গ্রুপকে কি বলা হয়, পপুলেশন বলা হয়। আর এই পপুলেশনের ইন্ডিভিজুয়াল যেগুলো থাকে, ঠিক আছে, তাদেরকে বলা হয়, সেগুলোকে বলা হয় স্যাম্পেল, সেগুলো কি বলা হয় স্যাম্পেল। তাহলে র্যান্ডমাইজেশন বলতে কি বোঝায়, এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আছে বা স্যাম্পেল আছে, এগুলো যখন তাদের ইকুয়াল চান্স থাকবে সিলেক্টেড হওয়ার এই যে স্যাম্পেল হিসাবে, তখনই সেটাকে র্যান্ডমাইজেশন বলে। ওকে, তাহলে এতে সেরকমই তো বলা হচ্ছে। তারপর নেক্সট বিতে বলা হয়েছে দ্য সিলেকশন অফ ইন্ডিভিজুয়ালস ফ্রম পপুলেশন ইজ ইন্ডিপেন্ডেন্ট। যখন ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বা স্যাম্পেল গুলো যখন ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে, তাদের কোনো রকমের কি চান্স নেই সিলেক্ট হওয়ার, ইন্ডিপেন্ডেন্ট আছে, মানে যে কেউ হতে পারে সিলেক্ট, তো সেই পদ্ধতিটাকে র্যান্ডমাইজেশন বলে। তার মানে এটাও মিনিং ঠিক আছে র্যান্ডমাইজেশন বলতে। সিতে বলা হয়েছে দ্য মেথড ইজ ফ্রি ফ্রম পার্সোনাল বায়াস। কোনো ধরনের পার্সোনাল বায়াস থাকবে না যে আমাকে এই পার্টিকুলার স্যাম্পেলকে সিলেক্ট করতে হবে, যে কেউ সিলেক্ট করতে পারে যে স্যাম্পেল হিসাবে। তাহলে অল এ বি সি কারেক্ট রয়েছে, দ্যাট মিনস অ্যান্সার হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 13 বলা হয়েছে দ্য ল অফ ইন্ডাকশন ওয়ার গিভেন বাই হুইচ অফ দ্য ফলোইং থিঙ্কার্স। ইন্ডাকশন মেথড বা ল এটা দিয়েছেন অপশন নাম্বার বি তে রয়েছে মিল। ওকে, জন স্টুয়ার্ট মিলস, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বাকি এক্সপ্লেনেশন দেখে নাও। ইন্ডাকশন বলতে কি বোঝায়, পার্টিকুলার যখন থিংসকে অবজারভেশনের থ্রু থেকে, ঠিক আছে, অবজারভেশনের থ্রু থেকে গিয়ে একটা জেনারেল স্টেটমেন্টকে এস্টাবলিশ করা হয়, তখন সেই মেথডকে বলা হয় ইন্ডাকশন। একই রকম এখানে যদি বলা হতো প্রশ্নে যে ডিডাকশনের মেথড কে দিয়েছেন, তখন এখানে চলে আসতো এরিস্টটল। ওকে, এখানে কি হয়, জেনারেল স্টেটমেন্ট থেকে একটি পার্টিকুলার স্টেটমেন্টকে এস্টাবলিশ করা হয় এজ এ কনক্লুশন হিসাবে। ওকে, দুটোই মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, এ ডিসরাপশন ইন দ্য কমিউনিকেশন প্রসেস ইজ কল্ড। কমিউনিকেশন প্রসেসে যদি ডিসরাপশন হয় বা সেখানে বাধা আসে, তখন সেটাকে কি বলা হয়, কমিউনিকেশন প্রসেসে নয়েজ বলা হয় সেটাকে। ওকে, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হলো এখানে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 15, ইন ওয়াইফাই এফ আই স্ট্যান্ডস ফর। তাহলে এফ আই বলতে এখানে কোনটা ওয়ার্ডটা হচ্ছে আসবে। ওকে, অপশন নাম্বার এখানে ডি অ্যান্সার হবে। ওকে, ওয়াইফাই বলতে বোঝায় ওয়্যারলেস ফিডেলিটি, ঠিক আছে, অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। এটা ফুল ফর্ম থেকে এসেছে। আশা করছি সমস্ত প্রশ্নগুলো তোমাদের বোঝা গেছে। এরপর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে, কালকেই আসবে, ঠিক আছে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।